নমস্কার বন্ধুরা, দীঘা ট্যুর ব্লকে এটা আমার তৃতীয় চতুর্থ পর্ব। এই ভিডিওটা আমি বানাচ্ছি। আজকে আমরা যাব, সকাল সকাল উঠে গেছি আর আমরা যাব মোহনা। আর মোহনার জন্য আমরা চলে এলাম বাস স্ট্যান্ড, টোটো স্ট্যান্ডে। আমরা এখান থেকে একটি অটো ধরে নিলাম। অটো করে আমরা চলে যাব আমরা সোজা মোহনা। আমাদের পার পারসন 20 টাকা করে পড়েছিল, একজনের 20 টাকা করে পড়েছিল। আর চলো মোহনা গিয়ে দেখা যাক কি কি আছে। আর আমরা মোহনার এসে গেছি। আর দেখে নিন, বড় বড় কন্টেনার গাড়িতে মাছ এসছে আর মাছ যাচ্ছে এখান থেকে। বড় বড় সব গোডাউন, মাছের গোডাউন। আমরা আরেকটু এগিয়ে গেলাম, দেখে নিন এই কন্টেনারেও মাছ এসছে, অনেক মাছ দেখে নিন। এখানেও অনেক মাছ পাওয়া যাচ্ছে, এখানে বড় বড় ইলিশ, পমফ্রেট, সব সামুদ্রিক মাছ এখানে পাওয়া যাচ্ছে। এখানে পুরো মাছ পাওয়া যায়। এটা একদম মোহনার মধ্যে, মোহনার সমুদ্র সৈকতের কাছে একদম। আর এখানে সব শুকনো মাছ, যেটি শুটকি মাছ বলে যে, এগুলিকে। এই দিকটা মাছ, ইলিশ মাছগুলোর সাইজগুলো দেখুন, ওহো, বড় বড় সাইজের ইলিশ। আর আমরা এখন সমুদ্রের দিকে চলে যাব। আর এটা নদী, আর আমার উল্টো দিকটা সমুদ্র। এইটা সমুদ্র, দেখে নিন। এখানে অনেক রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর আমরা চলে যাবো সোজা মোহনার দিকটা। আমার ওয়াইফ, আমার মেয়ে, দেখে নিন, হেভি প্লেস। আমি যতবারই আসি আমার মোহনা খুব পছন্দ লাগে। আর মোহনার মতো আমার দীঘার মধ্যে সব থেকে বেশি ভালো লাগে মোহনা। আরে দেখে নিন, এইটা পার হতেই আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। কেন, হাতে ফোন, ছোট রিমি আমার হাতে ছিল, তাকে কোলে নিয়ে গিয়ে আমি পার হলাম। আর আমাদের ক্যামেরাম্যান পায়েল ধরেছিল, দেখে নিন। খুব রিস্কি জায়গা এই মোহনার মধ্যে, বড় বড় সব পাথর পড়া, দেখে নিন। আর এই মোহনার শেষ প্রান্তের দিকে আমরা যাচ্ছি। এটা মোহনার শেষ প্রান্তর দিকটা। এদিকে এক পাশে নদী, এক পাশে সমুদ্র, দেখে নিন। খুব দারুণ জায়গা লাগে, সমুদ্রের মিডিলে মনে চলে এসেছি। দেখে নিন সমুদ্রের জল কোথায় চলে আসছে। এটা একদম এইটা শেষ প্রান্ত, দেখে নিন। এই দেখে নিন, ভিজিয়ে দিয়েছিল পুরো আমাকে। তারপর আমরা এখান থেকে ঘুরে গেলাম, যার সমুদ্রের ঢেউ ছিল। আমরা বিচের দিকে চলে এলাম, দেখে নিন। ওইটা মোহনা শেষ প্রান্ত, আর সূর্য উঠছিল, সূর্যদেব আমাদের দেখা দিয়েছে। তারপর আমরা চলে এলাম একটু টিফিন করে নেব। আমরা এক জায়গায় টিফিন নিই দাদার কাছ থেকে। টিফিনে আমাদের ছিল 4টে পুরি, 20 টাকা নিয়েছিল আমাদের। 4টে পুরি 20 টাকা নিয়েছিল আমাদের থেকে। আর আমরা সবাই নাস্তা করেছিলাম। এখানে স্কিট বোর্ড, এখানে বোর্ডটা আমি কোনোদিন যাইনি। দেখে নিন, দাদা পুরি ভাজছিল, পুরি ভেজে গরম গরম
আমাদেরকে ভেজে দিল সঙ্গে সঙ্গে। 4টে পুরি 20 টাকা। আর রিমির খুব জোর খিদে পেয়ে গেছিলো পরে, এই রিমি খাচ্ছে। আর দেখে নিন রিমি খাচ্ছে, আমার ছোট্ট রিমি আর পায়েল দুজন মিলে। আমিও নাস্তা করলাম, তবে আমার ওয়াইফ কুসুম ও টেস্ট করবে, তবে বলবে কীরকম হয়েছে খাবারটা বা কীরকম আছে, তার থেকে রিভিউটা নেবো, খাবার রিভিউটা দেখে নিন। দেখা যাক, মোটামুটি। এবার আমি একটু খেয়েটা দেখি, এটা খেয়ে দেখি কীরকম টেস্ট। মোটামুটি ঠিক আছে। খেয়ে আমরা ওখানে খেয়ে নিলাম, খেয়ে ওরা একটু কেনাকাটি করতে লেগে গেল। কেনাকাটি করে একটা বোট আসছিল, দেখেন বোটটা দূর থেকে, সেই বোটটা চলে আসছে। সব মাছ ধরে, মাছ সমুদ্র থেকে মাছ ধরে এগুলো আসছে, মাছ সমুদ্র থেকে। ও অপরূপ দৃশ্য, দৃশ্য দেখে মন খুশ হয়ে যাচ্ছিল। তারপর আমরা আবার চলে এলাম, দেখেন টুনা ফিশ পাশে। টুনা ফিশের দাম খুব বেশি। টুনা ফিশ, চিংড়ি, ক্যাঁকড়া, আপনি সব রকমের সামুদ্রিক মাছ পেয়ে যাবে। আমাদের শাটিং মাছ, ইলিশ মাছ, পমপ্লেট, ভেটকি, গলদা চিংড়ি সব পেয়ে যাবেন। দেখে নিন এখানে যত রকমের সামুদ্রিক মাছ সব এখানে পেয়ে যাবেন। আপনি চাইলেন এখান থেকে বাড়িও নিয়ে যেতে পারেন। ইলিশের সাইজগুলো দেখুন, কত বড় বড় ইলিশ, উফ, দেখে তো চোখে ধাঁধা হয়ে যাচ্ছে। ক্যাঁকড়া, ইলিশ, আর একটা ভালো ইউনিক জিনিস দেখাবো একটু আগে, চলুন দেখুন কত বড় ভেটকি মাছ, ইলিশ মাছ। তারপরে আমরা মেন মোহনার যে মার্কেট সেখানে চলে আসব। এখানে দেখুন কত মাছ, সব ছোট ছোট সামুদ্রিক মাছ। আর যে বড় একটা মাছ দেখানোর কথা বলেছি সেটা এখনই দেখেন, ইলিশগুলো দেখে নিন। এখানে টুনা ফিশ আছে, বড় বড় সামুদ্রিক মাছ আছে, দেখেন চিংড়ি মাছ, এই দেখেন একটা বোফার ফিশ, এগুলো দেখেন। এখানে কত মাছ, দেখে নিন সব সামুদ্রিক মাছ। এখানে সব মাছের নিলামি হচ্ছে, সব মাছের নিলামি হচ্ছে এখানে। আমি ঘুরলাম, মোহনাটা খুব বড়, মোহনার এই মাছ গোডাউনটা, মার্কেটটা অনেক বড় মার্কেট, খালি মাছ দেখে নিন। এই মাছটা কত বড়, একটা ভ্যানের সাইজেরও বড় সাইজের একটা মাছ। তা মাছের নামটা আমি জানি না, যদি তোমরা জানো তার নামটা বলবে আমাকে। কত বড় সাইজের মাছ দেখে নাও, উফ, দেখে তো একটা ভ্যানের চেয়ে বড় মাছটা ধরা পড়েছে। আর এর মধ্যে সব শঙ্কর মাছ আর সব সামুদ্রিক অনেক রকমের বড় বড় মাছ। এগুলো আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন, সব এই চ্যানেলের মধ্যেই আছে। দীঘা ট্যুরের, এটা দীঘা ট্যুরের। এর মধ্যে রামপুর, আমি তারাপীঠ গেছিলাম, তারাপীঠেরও ভিডিও আছে। সব ভিডিও আমার চ্যানেলে দেখে নিও। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তা একটা লাইক সাবস্ক্রাইব করে দেয়। দেখা একটা বড় মাছ, শাটিং মাছ বড় টাইপের, দেখেন এখানে চিংড়ি, সব ধরনের মাছ আছে এখানে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তা একটা লাইক সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটা খুব ভালো করে শেয়ার করো।
আমার ভালো লেগেছিল দীঘা ট্যুরের এই ভিডিওটা, সব ধরনের মাছ দেখে। আমার ভিডিওটা লাইক করো, আমার পেজটাকে ফলো করে নেবে। আমি দু জায়গায় ভিডিওটা ছাড়ি, ফেসবুকেও ছাড়ি আর ইউটিউবেও ছাড়ি। তাই জন্য বলছি আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, ফলো করে নেবে। থ্যাঙ্কস, ধন্যবাদ। তারপরে আমরা এখান থেকে মোহনার রোড দিয়ে আস্তে আস্তে এখানে কিছু মানুষ জাল দিয়ে মাছ ধরেছিল। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো আর একটা, এরা মাছটা কিনে নিয়েছিল, কিন্তু এরা যে মাছগুলো ধরা পড়েছে সে বোফার ফিশ, যেটি বিষাক্ত মাছটা, যেটা ভারতের মানুষ খায় না। দেখে নাও এই মাছটা, বোফার ফিশও ধরা পড়েছে অনেক কটা। চলো, ধন্যবাদ।